যারা কোনো রকম আর্ট বা পেইন্টিং পারেন না তারা কিভাবে গ্লাস জার অথবা বোতল পেইন্ট করবেন তারই ডিটেইলস থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফর দ্য ফার্স্ট ডিআইওয়াই আমি এখানে ইউজ করছি একটা গ্লাস জার, যেটা মেইনলি একটা টমেটো সসের বোতল। এখন একটা স্পঞ্জের সাহায্যে অ্যাক্রিলিকের সাদা কালারটা বোতলে অ্যাপ্লাই করে নিচ্ছি। সম্পূর্ণ বোতলে কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে কালারটা ড্রাই হবার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর আমাদের দরকার হবে এরকম সুন্দর একটা পাতার। আমার কাছে এই সাইকাস গাছগুলো অ্যাভেলেবেল থাকায় আমি এর পাতাটাই ইউজ করছি। আপনারা চাইলে এখানে যে কোনো রকমের পাতা ব্যবহার করতে পারেন। তো পাতাগুলো আনার পর এগুলোকে শুকানোর জন্য আমি বইয়ের ভিতরে একদিনের জন্য এগুলো রেখে দিয়েছিলাম। তো পাতাটা সম্পূর্ণ শুকিয়ে যাবার পর এখন পাতাগুলোর উপর আমি অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করে নেব। এখানকার কালার কম্বিনেশনটা আমি আমার পছন্দ অনুযায়ী রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এভাবে করে সম্পূর্ণ পাতাটাতেই কালার অ্যাপ্লাই করে নিতে হবে। তো সম্পূর্ণ পাতাটায় আমাদের কালার অ্যাড করা শেষ। এখন এই পাতার অপোজিট সাইডে গ্লু লাগিয়ে নিব। তো গ্লু হিসাবে আমি এখানে ইউজ করেছি ফেভিকল এস8। আপনারা যে কোনো টাইপের স্ট্রং গ্লু এখানে ইউজ করতে পারেন। অলরাইট, তো এই পর্যায়ে পাতাটাকে বোতলের সাথে সেট করে নেব। খুবই ইজি একটা প্রসেস। জাস্ট পাতাটাকে বোতলের উপর রেখে হাত দিয়ে হালকা প্রেস করলেই এটা খুব সহজেই বোতলের সঙ্গে সেট হয়ে যায়। সো হেয়ার দ্য ফাইনাল লুক অফ আওয়ার ফার্স্ট বটল আর্ট। সো আমাদের সেকেন্ড আর্টের জন্য আমি এখানে ব্যবহার করছি এমটি সয়া সস এর বোতল। সো ফার্স্টে সম্পূর্ণ বোতলে অ্যাক্রিলিকের হলুদ কালারটা অ্যাপ্লাই করে নেব। দেন অ্যাক্রিলিকের সাদা কালারটা নিয়ে স্পঞ্জের সাহায্যে জায়গায় জায়গায় এরকমভাবে ট্যাপ ট্যাপ করে দিব। এরপর অ্যাক্রিলিকের সবুজ কালারটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে কিছু লাইন টেনে দিব। আর এই লাইনগুলোকে সাদা রঙগুলোর সঙ্গে এমনভাবে জয়েন করতে হবে যেটা দেখতে অন কাইন্ড অফ গাছের ডালের মতো দেখায়। এটাও খুব ইজি একটা প্রসেস। অলরাইট, তো এখন আমরা সেই ব্রাশটার সাহায্যে এই সাদা কালারগুলোর চারপাশে জাস্ট ডট 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 টাইপের দিয়ে একটা বর্ডার লাইন সেট করে দিব। অ্যান্ড একইভাবে প্রত্যেকটা সাদা অংশে আমরা এরকমভাবে ব্রাশের সাহায্যে সবুজ কালার দিয়ে একটা বর্ডার লাইন সেট করে দিয়ে যাব। সো ইয়া, ইটস ডান। অলরাইট, সো আমাদের থার্ড আর্টের জন্য আমি এখানে নিয়েছি একটা মিনি গ্লাস জার। এখন একটা কটন বার্টের সাহায্যে জারটির উপর এরকমভাবে ডট ডট দিয়ে যাব। এই প্রসেসটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস অ্যান্ড সেই সাথে টাইমও খুবই কম লাগে। আর আমার কাছে মনে হয় যারা একেবারেই কোনো রকমভাবে পেইন্ট করতে পারে না তারাও খুব ইজিলি এই পেইন্টটা করে ফেলতে পারবেন, কারণ এটা এতটাই ইজিলি করে ফেলা যায়। সো আমাদের থার্ড ওয়ান ইজ কমপ্লিট। তো এগুলো দিয়ে ঘরের যে কোনো কর্নার খুব সহজেই ডেকোর করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।